আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই খুবই ভালো আছেন। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে রায়পুর স্কুল অ্যান্ড কলেজে যে একটা খেলা হয়েছিল বাজার কমিটির পক্ষ থেকে, সেটা হচ্ছে গিয়ে বেলুন ফাটানো। মানে এক হাতে থাকবে একটা টুথপিক আর হাতে থাকবে বেলুন, যে বেলুনটা ফাটাতে পারবে সেই হচ্ছে গিয়ে বিজয়ী হবে, লাস্ট পর্যায়ে যে বেঁচে থাকবে আর কি। আজকে আপনাদেরকে সেই অসাধারণ একটা খেলা দেখাবো। তো ভিডিওর সাথে আছি আমি মোহাম্মদ জারজিদ হোসেন। ভিডিওর কোনো অংশ ভুল হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইতোমধ্যে কিন্তু খেলাটির বাঁশি দিয়ে দিচ্ছে আর খেলাটি কিন্তু আরম্ভ হয়ে গেছে। অনেক প্রতিযোগী আমরা দেখতে পাচ্ছি এইখানে। যাই হোক, অনেক দিক থেকে কিন্তু এক একজনের ট্রাই করতেছে তার দিক থেকে যে বেলুন ফাটানোর জন্য। একটা বেলুন কিন্তু অলরেডি ফেটে গেছে, এই যে কাকুর হাতে যেটা ছিল সেটা কিন্তু ফেটে গেছে। যাই হোক, এইভাবে লাফাচ্ছে আর কি, এক একজন এক এক দিক থেকে ট্রাই করতেছে এক একজনের মানে বেলুন ফাটানোর জন্য। মানে হচ্ছে গিয়ে অসাধারণ একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখানটাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতে কিন্তু আর একটা বেলুন ফাটিয়ে দিল। আস্তে আস্তে কিন্তু প্রতিযোগীর সংখ্যা কমে যাচ্ছে। একটা কথা বলি, আপনারা অনেকেই জানেন যে অতি চালাকের গলায় দড়ি। ঠিক এই লুঙ্গি পরা কাকুকে দেখেন, এই কিন্তু অনেক চালাকি করতেছিল যে পরের বেলুন ফাটানোর জন্য। লাস্ট পর্যায়ে কিন্তু তার বেলুনটা এখানে ফেটে গেল। যাই হোক, এটা তার জন্য একটা দুঃখের কথা। যাই হোক, সে চাইছিল যে বিজয়ী হইতে। তো এখানে বিজয়ী হওয়াটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে কি আপনি অংশগ্রহণ করছেন, এটাই বড় কথা। যাই হোক, আপনারা খেলাধুলা দেখতে থাকেন। খেলাটা যেহেতু বিকালের দিকে হচ্ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই সময়টাতে আজানের সময় আসছিল, মানে আসরের। তো ওই সময় আজান দিচ্ছিল। যাই হোক, এখানে আমি আবারও আপনাদেরকে ভয়েস ওভার করে শোনাচ্ছি। তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে এক একজন চালাকি করতেছিল, মানে তার বেলুন কিন্তু আর একজনের দিকে আগায় দিচ্ছিল যাতে সে ফাটাই দেয়। আর ঠিক এই দিকটাতে ওই যে ওই লোকটার অবস্থা দেখেন, এখানে কি হয়, মানে সে কিন্তু পিছন দিয়ে গিয়ে তার বেলুনটা ফাটাই দেয় ওই ছেলেটার। যাই হোক, এটা কিন্তু অনেকটা আনন্দদায়ক একটা খেলা, প্লাস গ্রাম বাংলার খেলা বলতেই গেলে আপনার খুবই আনন্দ লাগে, প্লাস দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এই ধরনের ভিডিও চান কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এখানটাতে ভিডিও করার সময় একটা সমস্যা হচ্ছিল, মানে অনেকগুলো ক্যামেরাম্যান ছিল। যাই হোক, তারা সামনে দিয়ে যাচ্ছিল, এই জন্য একটু সমস্যা হচ্ছিল। আবার পিছে লোক ছিল। যাই হোক, এখানে বসে পড়ে একটু ভিডিও করলাম। তো আপনাদেরকে এখানে একটা কথা বলি, আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে বৃত্তটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আর যে প্রতিযোগিতার সংখ্যা সেটাও কিন্তু ক্রমশই কমে যাচ্ছে। আপনারা এখানটাতে একটু খেয়াল করেন, খেয়াল করলে দেখবেন যে এখানে 5 জন প্রতিযোগী আছে, আর এর ভিতর থেকে একজন প্রতিযোগী কিন্তু চলে গেল, মানে আর মাত্র 4 জন আছে। এখান থেকে একজন পড়ে গেলেই কিন্তু আমাদের বিজয়ীর সংখ্যা চলে আসবে। তো এইখানটাতে আর 4 জন আছে, দেখতে পাচ্ছেন আপনারা খেলাটা কি সুন্দরভাবে চলতেছে। আর এইখানে কিন্তু এই যে আর একটা বেলুন ফেটে গেল, মানে এই প্রতিযোগী কিন্তু বেরিয়ে গেছে আমাদের। এরপরে যে হবে সে হবে থার্ড প্রতিযোগী। মূলত খেলাটা হচ্ছে গিয়ে এখনই হবে, এটা কিন্তু খুবই হাস্যকর হয়েছিল এখানটাতে, আপনাদের যদি ভয়েসটা শোনাতে পারতাম। যাই হোক, এখানে দেখেন কিভাবে চলতেছে, মানে প্রতিযোগী মানে কিভাবে আক্রমণ চলতেছে আর কি, মানে অন্যজনের বেলুন ফাটানোর জন্য। তো এইখানে 2 জন কিন্তু একজনকে ধরছে, মানে 2 জন যদি একজনকে ধরে তাহলে সে যাবে কোথায়, এমন ঘটনা হয়েছে তার সাথে। তো এখানে একটু পরে হচ্ছে গিয়ে তার বেলুন ফেটে যায়। যাই হোক, এই যে এই সময়টাতে হচ্ছে তার বেলুনটা ফেটে যায় এখানটাতে, এই যে যাই হোক তার বেলুনটা ফেটে গেছে। এইখানে কিন্তু আমাদের আর 2 জন প্রতিযোগিতা আছে, সে হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড 2 জনের ভিতর থেকে। তো খেলাটি যদি এইভাবে চলতে থাকে তা আমার মনে হয় কেউ উইন হইতে পারবে না। যাই হোক, এইখানটাতে একটা ভাই সিদ্ধান্ত নেয়, তার বেলুনটা এখানে ফাটিয়ে দেয়, আর বাকি জন কিন্তু বিজয়ী হয়ে যায়। তো আমি এখানটাতে বলবো যে বেলুনটা ইচ্ছা করে ফাটাইছে সে হচ্ছে প্রথম বিজয়ী, শুধুমাত্র আমার পক্ষে।